বাচ্চার অগ্রগতিটা কতটুকু এটা জানানোর জন্য। কারণ মূল যে ফলাফল হবে সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষায়। আমার একজন প্রধান শিক্ষক এখানে একটা প্রতিষ্ঠানের সুপার মহোদয় আছেন, স্যার আছেন এখানে, স্যার অনেক কথা বলছেন। আমাদের এখানে আমার ম্যানেজিং কমিটির সুযোগ্য সদস্য ছিলেন, এছাড়াও আরো অনেকে ছিলেন পক্ষের থেকে বক্তব্য রাখছেন। আমার শিক্ষকদের পক্ষ থেকেও আমার শ্রদ্ধেয় স্যার একজন, তিনি অনেক মূল্যবান বক্তব্য এখানে রাখছেন। এই সব কিছু বলা হয়ে গেছে, কিন্তু আসলে আমার কিছু পরামর্শ এবং আপনাদের কাছ থেকে কিছু অনুমতি নেওয়ার একটা ব্যাপার আছে। সর্বপ্রথম যে কথাটা আমি আসলে বলতে চাই যে আমরা এখন বাচ্চা কাছে ঠিকমতো শাসন করতে পারি না। এই শাসন করার অধিকারটা আপনাদের দিবেন কিনা আমি আজ সর্বপ্রথম এই কথাটুকু আপনাদের কাছে শুনতে চাই। কারণ আমার অনেক স্যাররা শাসন করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়। অথচ যে কয়জন আসছেন সেই কয়জনে বলেন যে একজন টিচার আপনার বাচ্চার প্রতি কতটুকু অমানবিক হতে পারে আপনি একটু চিন্তা করে দেখেন তো। কিন্তু কোনো রকমে যদি একটু কিঞ্চিত কোনো জায়গায় কোনো সমস্যা হয়, তার জন্য আমাদের অনেক ধরনের সমস্যা আসলে সেখানে আমাদের ফেস করতে হয়। আসলে আমরা সেই অনুমতিটা অনেক ভয়তে থাকি। এই বাচ্চাটাকে কিছু বললে আমার গার্ডিয়ান হয়তো অভিযোগ করতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হয়ে তারপরে একটা সমস্যাটা বলবে। এরকম সমস্যা নেই। হ্যাঁ, আমার স্যারের যদি কোনো সমস্যা থাকে আপনি আগে জানাবেন, বা স্কুলে একটা কমিটি থাকে সেখানে জানাবেন। কেননা হয়তো দেখা যাচ্ছে ভুল আমারও হতে পারে, আমার একজন শিক্ষকের হতে পারে, বা আমাকে সংশোধনের সুযোগ তো দিতে হবে। আমরা একটা বাচ্চা বেয়াদবি করলে তাকে সংশোধন হওয়ার সুযোগ দেয় না, আপনাদের ডাকি না। আমরা সরাসরিও তো নিজেরাও অনেক সময় শাসন করি না, আপনাদের ডাকি। সেই সুযোগটা আপনারা যদি আমাদের না দেন তাহলে আপনার বাচ্চা লেখাপড়া শিখলো না, শিখলো, আমি শুভঙ্করের ফাঁকি দিয়ে চলে গেলাম, ক্লাসে আসলো, আপনার বাচ্চাকে বললে আমার সমস্যা, আমি বাচ্চাকে কিছুই বললাম না, আমার চাকরি চলে যাবে তাতে? আমার চাকরি চলে যাবে? আমার বেতন বন্ধ হবে? কিছুই হবে না। করতে হবে আপনার সন্তানের। আপনার একটা বাচ্চা শাসন করার অধিকার দেওয়া মানে আপনার বাচ্চাটাকে শারীরিক বা মানসিকভাবে বিধ্বস্ত করে দেওয়া না, আপনার বাচ্চাটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার আমাদের একটা প্রয়াস বা পরিকল্পনা। কিন্তু আসলে আমরা সেই সুযোগটা কিন্তু ঠিক মতো পাই না। আমাদের মনে অনেক সময় ভীতি কাজ করে, কিন্তু এই ভীতিটা হচ্ছে